নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের রেসিপি। পালং শাক একবার এইভাবে রান্না করুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি পালং শাকগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আমার পালং শাকগুলো কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার আলুগুলোও কাটা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করেও ধুয়ে নেব। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। খালি কড়াই বড়িগুলো একটু ভেজে নেব। খালি কড়াই বড়িগুলো কিছু সময় ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল দিয়ে বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোও আমি তেলের মধ্যে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই কড়াই দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকগুলো একটু ভেজে নেব। পালং শাকগুলো ভেজে নিয়েছি, এবার পালং শাকগুলো জল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটা আমি কিছু সময় নেড়ে নিয়েছি এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে আদাটা আর ছিটকাবে না। আদাটাও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবং ঢাকা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। ঢাকনা খুলে টমেটোটা একটু নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটাও গলে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। পোস্তটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পালং শাক। পালং শাকটা দিয়েও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এতে আমি জল ব্যবহার করব না, এই পালং শাকের জলেই আমার আলু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটু লবণ, যেহেতু আগে লবণ দেওয়া ছিল এই জন্য বুঝে লবণ দিতে হবে। লবণটা দিয়েও ভালো করে কষি নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। ঢাকনা খুলে একটু নেড়ে দেব। বন্ধুরা দেখুন আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো একটু ভেঙে দেব। ভেঙে দিলে বড়িগুলো খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা বড়ি। বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তাহলে বড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে দিচ্ছি। আপনারা দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিয়েও একটু নেড়ে দিচ্ছি। চিনিটা দিলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তৈরি হয়ে গেল এই পালং শাকের রেসিপি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি তরকারিটা কড়া থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।